হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, সকালবেলা স্নান করে পুজো সেরে আমরা চলে এসেছি কাঠের উনানে রান্না করতে। আজ আমি একটু ভোলা মাছ রান্না করব। তো মা ভাতটা করে নিয়ে চলে গেছেন, আমি একটু ভোলা মাছটা বসিয়েছি কাঠের উনানে। কারণ হচ্ছে এখন তো গ্যাসের সমস্যা হচ্ছে, তাই যতটা গ্যাস বাঁচিয়ে রাখা যায়, কারণ বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, তার জন্য। তো দেখো, এই কাঠের উনানে মাছে লবণ হলুদ সব মাখিয়ে রেখেছিলাম, দিয়ে মাছটা আমি এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু মাছের ঝাল বানাবো আজকে। দেখো, মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর হচ্ছে কাঠের উনানে বেশি একটা খুব একটা হিট হয় না, একটু দেরি করেই রান্নাটা হয় আর কি। এখন গ্যাসে রান্না করতে করতে আমরা কাঠে রান্না ভুলেই গেছি। তো তারপর দেখো, বিকেলবেলা একটুখানি ছেলেকে পড়তে বসিয়েছি। স্কুল থেকে নতুন ওই রং পেন্সিল দিয়েছিল, ওগুলো নিয়ে একটু খেলা করছিল স্কুল ব্যাগের মধ্যে, এটা ওটা নিয়েছে। তো ওই যে রং পেন্সিলগুলো দেখো, 2 দিন যাবে, 3 দিনের দিন জানি সব ভেঙে দেবে, আবার আমাকে নতুন করে কিনতে হবে। ওর জন্য ওই খেলা করছে। আমি বললাম, বাবা তুমি ব্যাগগুলো রং করে না, তোমার স্কুল থেকে কিন্তু বকবে, এইসব বুঝিয়ে বাজিয়ে কিছুই বুঝছে না। তারপরে দেখো, ওই পেন্সিলগুলোকে একটুখানি সরিয়ে রাখলাম, তারপরে খাতার মধ্যে একটু রং করতে বসলো, আর ওই ABCDগুলো পুরো ছিটিয়ে নিয়ে বসে আছে। এখন আমি ওকে একদমই চাপ দিই না পড়াশোনার জন্য, স্কুলে যতটা দেবেই ততটা, তার উপরে আমাকে যদি কিছু বলে এক্সট্রা তখন আমি ওকে দেখাবো। শুধু আমি এখন ওকে ABCDগুলো একটু শেখানোর চেষ্টা করছি, আরও মুখে মোটামুটি সবই শিখে গেছে। মুখে A ফর অ্যাপেল এইগুলো পুরোটা A থেকে Z পর্যন্ত পারে, তারপর 1 to 50 পর্যন্ত পারে, তারপর সবই মোটামুটি চেনে, কিছু কিছু লেটারও চেনে। কিন্তু ও আমার ছেলে হচ্ছে লেটারগুলো যদি বলা যায় যে বাবা টি কোনটা, দেখিয়ে দেবে, কিন্তু টি বলতে পারে না, বলে টেলিফোন লেটার এটা, এইভাবে। তারপর দেখো, আমরা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আজকে ওর জন্য একটা হচ্ছে পড়ার টেবিল আর ওর স্কুলের জুতো কিনে আনা হয়েছে। তো সেগুলোই ও আনবক্সিং করবে বলছিল, তার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আনবক্সিং করতে বসো, আমি দেখছি। তারপর হচ্ছে দেখো, এই টেবিলটা নেওয়া হয়েছে আজকে, কারণ কি ওরা স্কুল কাল থেকে, আজকে একটুখানি স্কুল এর জিনিসপত্রগুলো কিনে আনলাম, কাল থেকে স্কুল যেহেতু স্কুলে যাবে, তারপর থেকে একটু পড়াশোনা করতে হবে। তো আমি তো খুব এক্সাইটেড যে বাবান স্কুলে যাবে, কিন্তু এদিকে আবার ভয় পাচ্ছি যে ও কতটা কাঁদবে, কারণ ইন্টারভিউয়ে যা কেঁদেছিল, আমি ঠিক করতে পারছি না যে ও কতটা কাঁদবে কি কাঁদবে না। তো বলছে যে কাঁদবো না, আসলে আমার স্কুলে যাওয়ার জন্য ভয় নেই, ওর ভয় হচ্ছে ম্যাম, কারণ ও একটু ম্যামদেরকে ভয় পায়। আমি বলি, বাবান কিসের ভয়, কিন্তু বলে না মা, ম্যাম আমাকে বকবে, ম্যাম আমাকে মারবে, ভয় দেখাবে, এর জন্য আমি ভয় পাই। তো এগুলো কাটবে কতদিন আমি জানি না, যদি ওর কোনো একটা ম্যাম ভালো হয়ে মানে ভালো পড়ে, তো ওকে খুব ভালোবাসে, ও কিন্তু সব ভুলে যাবে। জানি না আমি এরকম হবে কি না, কিন্তু চাইছি ও যেন স্কুলে যায় পুরো ভয়টাই সব কেটে যায়, একটু ম্যামগুলো যেন ওকে ভালোবেসে কথা বলে, তাহলে সব ঠিক হয়ে যাবে। দেখি কতদিনে ঠিক হয়। আর কালকেও স্কুলে যাবে, অবশ্যই তোমাদের স্কুলের ভিডিওটাও দেবো, যে ও কতটা কাঁদছে, কতটা কি করছে, দেখা যাক। আমি যদি ভিডিও করে উঠতে পারি আমি অবশ্যই দেবো। আজকেও স্কুল ড্রেস, তারপরে ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বোতল সবই মার্কার দিয়ে ভালো করে লেখা হলো, কারণ বাচ্চা তো যদি স্কুলে ফেলে চলে আসে তখন তো বোঝাই যাবে না। তারপরে যে ব্ল্যাক কালার জুতোগুলো কেনা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।